আচ্ছা দেখ, আগের ক্লাসে তাহলে আমরা কি করেছিলাম, লাস্ট আমাদের টপিক ছিল হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো সেখানে আমরা কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম পড়েছিলাম, তাই তো? যদি দেখি আমরা পড়েছিলাম কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম। সেটা কি ছিল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম? দেখে বলো। হ্যাঁ বলো বলো বলো। একদম, সাম অফ অল মোমেন্টস ইজ ইকুয়াল টু জিরো, ছোট করে। হ্যাঁ, মানে সাম অফ অল ফোর্সেস মাস্ট বি জিরো। এটার উপর থেকে আমি যদি একটা কেস নিই, কিরকম কেস? ধরো আমার এখানে একটা একটা তোমার ধরো বেঞ্চ আছে, বেঞ্চ, ঠিক আছে? এখানটা একটা পিভট আছে, আমি এখানে একটা লোড দিলাম। কথার কথা, এই লোডটা হলো নিচে সে W1, ঠিক আছে? এখানে একটা লোড দিলাম, এই লোডটা হচ্ছে হলো W2। আবার এখানে আর একটা লোড দিলাম, এই লোডটা নিচের দিকে ওয়েট দিচ্ছে W3, ঠিক আছে? এইবার আরেকটাও দিয়ে দিতে পারি, চলো দিয়ে দিলাম W4, নিচের দিকে দিচ্ছে W4। তাহলে যদি আমরা খুব ভালোভাবে দেখি, যেগুলো বাদিকের আছে সেগুলো কিন্তু কি মোমেন্ট দিচ্ছে? যেগুলো বাদিকে আছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। যেগুলো ডান দিকে আছে যদি আমরা দেখি, যদি আমরা সবসময় এটা দেখবো, ডান দিক বাদিক করে বলছি না, এদিক এদিক করে আসছে, তাহলে এটা কি মোমেন্ট দেবে? ক্লকওয়াইজ মোমেন্ট দেবে, ঠিক আছে? সো এনিওয়েজ, আমাকে বলেছে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সাম অফ অল মোমেন্ট শুড বি জিরো, অ্যাট এনি কস্ট দ্যাট উইল বি জিরো। তাহলে আমরা সেই অনুযায়ী যাব। এখানে W1 যে মোমেন্ট দিচ্ছে, W1 সেটা কি ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? তো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর তাহলে এর মোমেন্টটা সবসময় আমাদের নিয়ম কি, এটা পাইভট, মানে এটা সেই ফিক্সড পয়েন্ট। তাহলে এই পাইভট থেকে এটার একটা ডিস্টেন্স আছে, এটাকে আমি ধরলাম L1, আর এই ডিস্টেন্সটাকে ধরলাম W2, L4। W4 বলে L4 লিখলাম, আলাদা কিছু না। ওইদিকে এটার জন্য W3, মানে এটা লিখবো আমি L3, আর এটার জন্য এটা W2 আছে, সো এটা আমি লিখবো L2, ঠিক আছে? জাস্ট টু মানে জিনিসটাকে ইয়ে করার জন্য। এবার আমরা কি করব, সবার আগে আমরা প্রতিটা মোমেন্ট বার করবো। তাহলে মোমেন্ট কে কে দেবে? W1 মোমেন্ট দেবে। চলো দেখি আগে W1 কি মোমেন্ট দেয়। মোমেন্ট ডিউ টু W1, কি মোমেন্ট দেবে W1? W1 হলো ফোর্স ইনটু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পিভট থেকে আমি পারপেন্ডিকুলার ফেলে দিয়েছি, একদম 90 ডিগ্রিতে আছে। তাহলে হ্যাঁ, মোমেন্ট অফ ফোর্স W1 ইন্টু L1, তাহলে এটা কী হবে? W1 ইন্টু L1। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ হবে, তাহলে আমি এখানে কোনো সাইন দিলাম না। তাহলে সিমিলারলি আমি কি পাবো? মোমেন্ট ডিউ টু W4টা আগে করে নিই, বাদিকেই আছে। তাহলে 4টা কী টাইপের মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? একদম অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাও যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয় তাহলে এটাও পজিটিভ হবে, W4 ইন্টু L4, ঠিক আছে? W4 ইন্টু W4 ইন্টু L4, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কি বার করবো? মোমেন্ট ডিউ টু কি বার করবো? মোমেন্ট ডিউ টু W3, মোমেন্ট
ডিউ টু W3, W3 কি টাইপের মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে নেগেটিভ আসবে W3 L3, ঠিক আছে। W4 না, এখন কি বাকি আছে? W2 আছে। W2 কি টাইপের মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে কি হবে? মাইনাস W2 L2। আমি সব মোমেন্ট পেয়ে গেছি আমার অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্ট। অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্ট আমি সব কটা মোমেন্ট পেয়ে গেছি। এবার আমি কি করব? আমি দিকটায় লিখছি, এবার আমরা এই কন্ডিশনটা লাগাবো। এই কন্ডিশনটা কি বলে? যখন কোনো জিনিস ইকুইলিব্রিয়ামে থাকে, যত মোমেন্ট আছে সব মোমেন্টের সাম হবে 0। সব মোমেন্ট আমি বার করে নিয়েছি, সব কটা মোমেন্ট বেরিয়ে গেছে আমার। আমি কি করব? সব কটার সাম করে দেবো, মানে অ্যাড করে দেবো, সিম্পল অ্যাড করে দেবো। চলো সব কটা অ্যাড করে দিই আমরা। এবার অ্যাপ্লাইং কিসের কন্ডিশন লাগাচ্ছি? অ্যাপ্লাইং কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। condition of equilibrium W1 L1 plus W4 L4 is equal to W3 L3, কিন্তু তার আগে is equal to না, প্লাস, সরি প্লাস, কিন্তু এবার এখানে মাইনাস হবে, তাই না? মাইনাস W3 L3 না, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? সব তো যোগ করতে হবে আমাকে, তাহলে এখানে 0 কি করে হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। আচ্ছা দেখিয়ে দিই, দাঁড়াও। প্লাস মাইনাস এভাবে লেখো, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো পরে ঠিক করে নেবো। আবার কি? প্লাস মাইনাস W2 L2, এর সবার সামেশান কি বলেছে আমাকে? 0, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আচ্ছা এবার আমি এদিকে লিখি W1 L1 প্লাস W4 L4। এবার বলো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে এটা লিখতে পারি মাইনাস W3 L3, লিখতে পারি মাইনাস W3 L3। পরেরটা লিখতে পারি মাইনাস W2 L2 ইজ ইকাল টু 0, লেখা যায়। পরের লাইনে এটাকে একটুখানি ঠিকঠাক দেখানোর জন্য এরকম লিখতে পারি W1 L1 W4 L4 ইজ ইকাল টু W2 L2 প্লাস W3 L3। বলো লেখা যায়? মাইনাসগুলো ওপাশে নিয়ে গেছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এবার একটুখানি ঠিক করে যদি আমরা দেখি, এই যে পার্টটা এলো এবং এই যে পার্টটা এলো, এটাকে একটু অ্যানালিসিস করবো। কী অ্যানালিসিস করবো? সিম্পল অ্যানালিসিস, বেশি কিছু না। W1 L1 এটা কি টাইপের মোমেন্ট ছিল? প্রথম মোমেন্টটা কি টাইপের ছিল? অ্যান্টি ক্লকওয়াইজ ছিল কি ছিল না? W4 L4 কি টাইপের মোমেন্ট ছিল? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি সাম অফ অল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট না? আর এ পাশটা সাম অফ অল ক্লকওয়াইজ মোমেন্ট না? তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি সাম অফ অল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট is equal to sum of all clockwise moments? দেখো লেখা যায় কিনা? লেখা যায়, কোনো সমস্যা নেই। এইটাকে বলা হয় প্রিন্সিপাল অফ মোমেন্টস। এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হলো প্রিন্সিপাল অফ মোমেন্টস। আগের দিন একটুখানি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এটার, আজকে কমপ্লিট করলাম। তাহলে নর্মালি তুমি যদি দেখো, যদি তুমি সাইন কনভেনশন ইউজ করতে জানো, তাহলে শুধুমাত্র তুমি যদি যোগ করে দাও সব কটা, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু অনেক সময় এরকম হয় যে তোমার অঙ্ক করার তাড়াহুড়ো, মানে তাড়াহুড়ো বলবো না, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য তোমাকে প্রিন্সিপাল অফ মোমেন্ট যদি ডাইরেক্ট ইউজ করো তুমি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেগুলো আছে ওগুলো পজিটিভ পজিটিভ লিখবে বাদিকে, আর ক্লকওয়াইজ মোমেন্টগুলো ডান দিকে পজিটিভ পজিটিভ লিখবে, করে ইকুয়েট করে দেবে। যেই তুমি ইকুয়েট করে দিলে তখন কি হবে? এটা হয়ে যাবে প্রিন্সিপাল অফ মোমেন্টস, ঠিক আছে। তাহলে তুমি যখন এটা অ্যাপ্লাই করবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন, তুমি যখন এটা অ্যাপ্লাই করবে তখন কি করবে? তখন সবার আগে লিখবে অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস, ব্র্যাকেটে আর একটা কথা লিখবে, যেটা লিখেও লেখে না এটা, বাট লেখা উচিত। অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস ব্র্যাকেটে কনসিডারিং ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কারণ প্রিন্সিপাল অফ মোমেন্টস কিন্তু
তোমার সুবিধার্থে করা হয়েছে, এটার কোনো দরকার নেই, তুমি কন্ডিশন থেকে ডাইরেক্ট এটা পেয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, কিন্তু তোমার সুবিধা করার জন্য এটা করা হয়েছে, কিন্তু এসছে কিন্তু এখান থেকে। অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস ব্র্যাকেটে কি থাকবে, কনসিডারিং ইকুইলিব্রিয়াম, কনসিডারিং ইকুইলিব্রিয়াম, সিম্পল, কন্ডিশনও দরকার নেই, কনসিডারিং ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তো বোঝা গেছে? আমি একটা এক্সাম্পল করিয়ে দিই এরপরে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝে দেবো? ঠিক আছে, দেখো কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। আজকে তোমাদের যে কোশ্চেন পেপারটা যেহেতু পরীক্ষা হবে, ওটার মধ্যে আমি দুটো একটা ভালো কনসেপ্টের কোশ্চেন দিয়েছি, বেশি বাকি সব মোটামুটি কনসাইজ বেসড, মানে বুক বেসড বলতে পারো, বাট দুটো একটা আমি একটু ভালো কনসেপ্টের কোশ্চেন দিয়েছি, তুমি বুঝতে পারবে এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো। তোমার হতে পারে কঠিন লাগতে পারে, বাট কঠিন নয়, এক লাইনের অ্যান্সার, কিন্তু ওটা না জানলে এই কনসেপ্টটা যেটা তোমার জানা উচিত সেটা যদি তুমি ঠিক করে না জানো তাহলে তোমার মিস হবে অঙ্কটা, মানে তুমি অঙ্কটা পারবে না। দেখবে পেপারটা যখন পাবে তখন বুঝতে পারবে। বেশি না, আমার নিয়ম হচ্ছে হলো, যদি তোমার 30 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে 5 নাম্বার আমার, 25 নাম্বার তোমার। আই থিঙ্ক দ্যাট ইজ জাস্টিফাইড। 5 নাম্বার আমার, মানে আমি এটা চাই না যে 5 নাম্বার তুমি পাবে না, কিন্তু 5 নাম্বার আমি একটু ক্রিটিক্যাল কোশ্চেন করবো, সেটা তুমি একটুখানি মাথা কাটিয়ে পারবে। ঠিক আছে, আচ্ছা একটা সিম্পল কোশ্চেন নিচ্ছি। ধরো এটা একটা মাসলেস স্কেল। মাসলেস তো কোনো জিনিস হয় না, কিন্তু আমি ধরে নিচ্ছি এটা মাসলেস, এটা কোনো মাস, এটাকে আমি পিভট করলাম এই জায়গায়। এটা হলো স্কেলটা 0 সেন্টিমিটার, এটা স্কেলটা 100 সেন্টিমিটার। ঠিক আছে, এটা স্কেলটা 0 সেন্টিমিটার, এটা স্কেলটার 100 সেন্টিমিটার, অসুবিধা নেই কোনো। এর মোটামুটি ধরো 20 সেন্টিমিটার মার্কে আমি এখানে 5 kgf ওয়েট দিয়েছি। ঠিক আছে, আবার এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরো 80 সেন্টিমিটার মার্কে, ঠিক আছে, আমি ওয়েট দিয়েছি 10 kgf। ঠিক আছে, ওকে, আর এই পয়েন্টটা x সেন্টিমিটার, ফাইন্ড x। কী করে এগোবো আমরা? আমি আরও সোজা দিতে পারতাম, যাতে তোমার পার্টতে ভালো লাগতো, আমি একবারে একটা অঙ্কের মধ্যে দিয়ে অনেকটা কভার করার চেষ্টা করছি আর কি। সো এটা আমরা কী করে কভার করবো, মানে এই অঙ্কটাকে আমরা অ্যাপ্রোচ করবো কী করে, প্রিন্সিপাল অফ মোমেন্টস দিয়ে করবো আমরা। ঠিক আছে, কী করে করবে ভাবো একটুখানি, এই অঙ্কটাকে কী করে করবে? অ্যাপ্রোচটা কী করে করবো? টেনশন নেওয়ার দরকার নেই, সিম্পল অঙ্ক, এটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। তুমি সিম্পল আগে জিনিসটা বার করবে, এখানে ওয়েট মোমেন্টটা দেবে কে? ওয়েটগুলো মোমেন্টটা দেবে। তাহলে বলো এই 5 kgf যে ওয়েটটা, এটা কোন দিকে অ্যাক্ট করছে? 5 kgf ওয়েট কোন দিকে অ্যাক্ট করে? নিচের দিকে অ্যাক্ট করে ওয়েট। তাহলে 5 kgf এরকমভাবে অ্যাক্ট করছে, তাই তো? তাহলে এটা কী টাইপের মুভমেন্ট দেবে? এরকম মুভমেন্ট দেবে না? তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেবে না ক্লকওয়াইজ মুভমেন্ট দেবে? ক্লিয়ার, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, তাহলে আর তো কেউ মুভমেন্ট দেবে না অ্যান্টি ক্লকওয়াইজ, এ কি মুভমেন্ট দেবে? ক্লকওয়াইজই দেবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি আমি আগে বার করে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে কী হবে সেটা? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট যদি বার করো, ওয়েট তো তুমি জানো 5 kgf, 5 kgfই লিখবে। ঠিক আছে, 5 লিখবে না, 5 kgf, 5 kgf ওয়েট জানো, লিখে ফেলেছো 5 kgf, কোনো অসুবিধা নেই, লিখেছো তো? এবার কি করে বলো? ইন্টু, ইন্টু কী হবে? মন দিয়ে বলো, ইন্টু, ইন্টু কী হবে? কী করে 20 সেন্টিমিটার হবে? 20 সেন্টিমিটার তো ডিস্টেন্স ফ্রম দিস সাইড, তোমাকে ডিস্টেন্স ফ্রম হোয়াট বার করতে হবে?
মানে এখান থেকে ডিস্টেন্স বার করতে হবে, এই ডিস্টেন্সটা তোমার চাই। তো সবার আগে তুমি এই ডিস্টেন্সটা বার করার চেষ্টা করো। কী করে বার করবে এই ডিস্টেন্সটা? অ্যাবসলিউটলি কারেক্ট, এক্স মাইনাস 20 সেন্টিমিটার, তাই তো নাকি না? একদম এক্স মাইনাস 20 সেন্টিমিটার। চল লিখে দাও এখানে, এখানে আমি আর ইন্টু সাইন দিলাম না, জাস্ট লিখে দিলাম এক্স মাইনাস 20 সেন্টিমিটার। আমি কিন্তু ইউনিট লিখছি, এটা খুব ইম্পর্ট্যান্ট আমার। হ্যাঁ, ইউনিট কিন্তু তোমাকে লিখতেই হবে, মাথা রাখবে, খুব সুবিধা হয় তাহলে কাজ করতে। ক্লকওয়াইজ মুভমেন্ট, চলো ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ মুভমেন্ট আমি কী করে করবো? একইভাবে করব, তাই তো? এখানে কত কেজিএফ? 10 কেজিএফ, সবাই পারবে। তারপরে হ্যাঁ একদম পারফেক্ট, ভেরি গুড। 80 মাইনাস এক্স ধরে ফেলেছিস, 80 মাইনাস এক্স, 80 মাইনাস এক্স সেন্টিমিটার, তাই তো? বোঝা গেছে তো? একদম। আর এক্ষুনি আমরা কি শিখলাম? অ্যাপ্লাইং, কি অ্যাপ্লাই করব? কি অ্যাপ্লাইং? কি অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস ব্র্যাকেটে কনসিডারিং ইকুইলিব্রিয়াম। লেখো লেখো লেখো, অ্যাপ্লাইং, আমি ছোটো করে লিখছি, তোরা বড় করে লেখ। অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্ট কনসিডারিং ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এক সেকেন্ড নোট কর। হ্যাঁ, কনসিডারিং ইকুইলিব্রিয়াম কী করব? এতক্ষণ তো তোদের করে নেওয়া উচিত এটা। কেজিএফ এক্স মাইনাস 20 সেন্টিমিটার ইজ ইকাল টু 10 কেজিএফ 80 মাইনাস এক্স সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, কেজিএফ কেজিএফ ক্যান্সেল হয়ে গেল, এক্সটা শুধু ইউনিটে বেরোবে, কারণ কি আমাকে এক্সটাই বার করছে আমি অ্যাজ এ নাম্বার। ঠিক আছে, তত সেন্টিমিটার এক্স বেরিয়ে গেলেই হয়ে গেল। 5 দিয়ে আবার 10কে কেটে যাবে, 2। জানি না কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক আসবে কি না, নিজের বানানো কোশ্চেন। এক্স মাইনাস 20, এটা 160, এটা হবে মাইনাস 2x। তাহলে এখানে হচ্ছে 3x, এক্স এদিকে চলে এলো, ইজিক্যাল টু 180, ঠিকঠাকই আসবে, সুন্দর কোশ্চেন, ইজিক্যাল টু 60 সেন্টিমিটার। তো এক্স ইজিক্যাল টু 60, তার মানে এখানে অ্যান্সার হবে 60 সেন্টিমিটার। এইভাবে আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টসটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দিস ইজ এ ট্রিভিয়াল প্রবলেম, কিন্তু এটা ভালো প্রবলেম তোমার, কারণ কি মাঝখানে এটা দিয়ে দেয়নি। নর্মালি কী করবে, মাঝখানে এটা দিয়ে দেবে। এবার তোমাদের যখন অঙ্ক করতে হবে তখন একটা প্রবলেম তোমরা ফেস করবে। কীরকম প্রবলেম ফেস করবে? সেটা হচ্ছিল অনেক সময় এখানে একটা মিটার স্কেল দিয়ে দেবে, মিটার স্কেল। এবার এটাকে আমি মাসলেস ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই। সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা কনসেপ্ট হয়, যেটা তোমরা পরের সেকশনটাতে পড়বে। ঠিক আছে, এই সেকশনটাতে পড়বে না, পরের সেকশনটাতে পড়বে সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্টটা। তো এখন অত টেনশন নেওয়ার দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি এই পার্টটার অঙ্ক করতে গেলে ওর শুধু একটা পার্ট তোমার লাগবে, সেটা শুধু তুমি জেনে রাখলেই হবে। যদি কালকে মাসলেস স্কেল না দেয়, কালকে ধরো মাসলেস স্কেল দিল না, মাস আছে স্কেলটা, মানে স্কেলটার ওয়েট আছে, তো এটা 0 সেন্টিমিটার, এটা 100 সেন্টিমিটার। এবার দেখো অনেকগুলো গল্প আছে, আমি দুটো জিনিস একসাথে শেখাচ্ছি। আমরা কথা বলছি এখন মিটার স্কেল নিয়ে। মিটার স্কেল মানে যে স্কেলের টোটাল ভ্যালু হলো 1 মিটার। 1 মিটার মানে কি? 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এই জিনিসগুলো বুঝতে হবে। মিটার স্কেল বলে দিলাম, মিটার স্কেল মানে কি? 1 মিটার, 100 সেন্টিমিটার, মানে মিটার স্কেল মানেই 0 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার মধ্যে মার্ক করা আছে। এবার এই মিটার স্কেল দুটো টাইপের হয়, এই জায়গাটাও তোমাকে মাথায় রাখতে হবে। একটা হলো ইউনিফর্ম মিটার স্কেল, আর একটা হলো নন ইউনিফর্ম মিটার স্কেল। মানে কালকে তোমায় কোনো কোশ্চেন দিতে পারে, নর্মালি সবই ইউনিফর্ম হয়, বাট এনিওয়েজ কালকে কোনো কোশ্চেন দিতে পারে যেখানে বললো দিস মিটার স্কেল ইজ নন ইউনিফর্ম। ইউনিফর্ম মিটার স্কেল মানে হচ্ছিল এই মিটার স্কেলটা এখানে যতটা মোটা, পুরো লেন্থ অনুযায়ী অতটাই মোটা। তার মানে তার প্রতিটি পয়েন্টে ডেন্সিটি, মাস সব সেম রয়েছে, মাসটা ইকুইভ্যালেন্টলি, মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। বুঝতে পারছিস তো? এখানে একটা অ্যাটম, পরেরটাতে আর একটা অ্যাটম, পরেরটাতে আর একটা অ্যাটম, পরেরটাতে আর একটা অ্যাটম, এইভাবে ফুলের মালা যেরকম হয়, একটা ধর ফুলের মালার দড়ি এরকম, সেরকম একটা 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 ফুল দেওয়া আছে, গাঁদা ফুলের মালা ধরে নেয়, একটা 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 ফুল দেওয়া আছে এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে এটা থিকনেস ইজ ইউনিফর্ম ফ্রম 0 সেন্টিমিটার টু, এটা থিকনেস ইজ ইউনিফর্ম ফ্রম 0 সেন্টিমিটার টু 100 সেন্টিমিটার। বোঝা গেছে? থিকনেস সবসময় কী থাকবে? ইউনিফর্ম থাকবে। তার মানে এখান থেকে যদি আমি
30 ধরো এটার টোটাল ওয়েট দেওয়া আছে কথার কথা 100 গ্রাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি হাফ কেটে নিই তার ওয়েট কত পাবো? 50 গ্রাম। তুমি ইজিলি বলতে পারছো যদি 0 থেকে 30 সেন্টিমিটার অবধি কাটি তাহলে ওয়েট কত পাবো? 30 গ্রাম। বলতে পারছো? এটা হলো ইউনিফর্ম মিটার স্কেল। ইউনিফর্ম মিটার স্কেলে সেন্টার অফ গ্র্যাভিটি, এটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি, 50 সেন্টিমিটার মার্কে থাকে। এই ওয়েটটা টোটালি ডিস্ট্রিবিউটেড, আমরা সেন্টার অফ গ্র্যাভিটি ডিটেলে করবো, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আপাতত এই সেকশানের অঙ্ক করার জন্য তোমার এইটুকু জাস্ট লাগবে যে মিড পয়েন্টে কাজ করে। কোথায় কাজ করে? মিড পয়েন্টে কাজ করে। এর এটা কি বলবো আমি? সেন্টার অফ গ্র্যাভিটি। পুরো লিখে নাও, সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। কোথায় কাজ করে? মিড পয়েন্টে কাজ করে। এবার এটা এইখানে ডাইরেক্টলি এইভাবে কাজ করে। কি করছে জিনিসটা? সেন্টার অফ গ্র্যাভিটিতে কী কাজ করছে? টোটাল ওয়েট অফ দ্য স্কেল। সেন্টার অফ গ্র্যাভিটি হলো এমন একটা পয়েন্ট যেটাতে আমরা ধরি যে টোটাল ওয়েটটা ওই পয়েন্টেই কাজ করছে। যদি এটা প্র্যাকটিক্যালি ইয়ে নয়, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি কি? একটা কনসেপ্ট, নাহলে আমি অঙ্ক করতে পারবো না। তো সেন্টার, নাহলে আমি কোথায় ধরবো? ওয়েট কোথায় কাজ করছে? সারা বডিতেই তো ওয়েট কাজ করছে। এরকম হয় নাকি একটা পয়েন্টে ওয়েট কাজ করছে না? তাহলে কি আমার পায়ের ওয়েট নেই? আছে তো, ডেফিনেটলি। কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি হলো এমন একটা কনসেপ্ট যেখান থেকে আমি বলতে পারি টোটাল বডির ওয়েটটা ওই পয়েন্টেই কাজ করছে। ধরে নিলাম আমার বডির ওয়েটটা এরকম একটা পয়েন্টে কাজ করছে, তার মানে আমার টোটাল বডির ওয়েটটা এই পয়েন্টে কাজ করছে, ধরে আমি বডি দিয়ে অন্যান্য অঙ্ক করতে পারবো। নাহলে যদি সব জায়গায় ধরতে যাই আমার অঙ্ক করা ডিফিকাল্ট হবে। পসিবল হবে না বলছি না, ডিফিকাল্ট হবে। তো আমি কি ধরবো? সেন্টার অফ গ্র্যাভিটি এই জায়গায়, এখানে আমার টোটাল ওয়েটটা কাজ করছে, ঠিক আছে। টোটাল ওয়েটটা আমার এখানে কাজ করছে। কিসের জন্য? ইউনিফর্ম মিটার স্কেলের জন্য। ইউনিফর্ম মিটার স্কেলে কোথায় তাহলে কাজ করবে? 50 সেন্টিমিটার মার্কে কাজ করবে। বোঝা গেছে? কিন্তু যদি নন ইউনিফর্ম হয়, নন ইউনিফর্ম মানে ধরো এরকম 0 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, এটা টোটাল ধরে নাও এটা 100 গ্রাম। এখন যদি এটা আধা জায়গা দিয়ে কাটি, তুমি বলতে পারবে বাদিকেরটা 50 গ্রাম হবেই? তুমি ভালো মতোই জানো বাদিকেরটা কম ওয়েট হবে, ডান দিকেরটা বেশি ওয়েট হবে, কারণ বেশিরভাগ ওয়েটটা কোন দিকে? এদিকে আছে। এগুলোকে বলে নন ইউনিফর্ম মিটার স্কেল। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আর নন ইউনিফর্ম মিটার স্কেলে সেন্টার অফ গ্র্যাভিটি একটুখানি হেভিয়ার সাইডে অ্যাক্ট করবে। সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় যাবে? যেদিকে বেশি মাস আছে, মাস ডিস্ট্রিবিউশন যেখানে বেশি, সেন্টার অফ গ্র্যাভিটি মুভস টুয়ার্ডস দ্য সাইড in which mass distribution is more. বোঝা গেছে? সেন্টার অফ গ্র্যাভিটি উইল মুভ টু দ্যাট ডিরেকশন যেখানে মাস ডিস্ট্রিবিউশন বেশি। ধরো আমাদের বডিতে সব থেকে বেশি ডেন্স পয়েন্ট হলো আমাদের মাথা, অর্থাৎ আমাদের বডিতে এক্স্যাক্ট মিড পয়েন্টে কখনো সেন্টার অফ গ্র্যাভিটি হবে না, মোটামুটি এরকম জায়গা হতে পারে, ঠিক আছে। তো মানে একটু উঁচুর দিকে হবে। কেন? মাথার যেহেতু ডেন্সিটি সব থেকে বেশি, আমাদের মাসটা তাহলে মাথার দিকে সব থেকে বেশি ডিস্ট্রিবিউটেড, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা সেদিকে যাবে, ঠিক আছে। একটা সিম্পল এক্সাম্পলও যদি নিই, ধরো এটা একটা ইউনিফর্ম জিনিস, ঠিক আছে। তো এর মোটামুটি মিড পয়েন্টেই থাকবে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। কিন্তু ধরো তোমার এই বোতলটা যদি আমি নিই, ধরো পুরো জলে ভর্তি, তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটিতে, দিস ইজ নন ইউনিফর্ম, উপরটা সরু, এর সেন্টার অফ গ্র্যাভিটি এক্স্যাক্ট মিড পয়েন্টে কিন্তু আসবে না, তার থেকে একটু নিচের দিকে আসবে। বুঝতে পারছো? কারণ কি মাসটা বেশিরভাগ নিচের দিকে ডিস্ট্রিবিউটেড। কি একটা কোণ নিলে, কোণের সেন্টার অফ গ্র্যাভিটি একটু নিচের দিকে হবে, ঠিক মিড পয়েন্টে হবে না, ঠিক আছে। সো আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য এই দুটো কনসেপ্ট কিন্তু লাগবে। পরে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ডিটেলে পড়বো, সেন্টার অফ গ্র্যাভিটি পুরো একটা সেকশন আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটুকু কনসেপ্ট আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই পার্টটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে।